খুব সুন্দর একটা পরিবেশ, একদম মন্ত্রমুগ্ধ করা একটা পরিবেশ বলে না, ঠিক তাই। সবুজের মতো সুন্দর আর কিছুই নেই। প্রকৃতির সৌন্দর্য যেটা, সেটা সবথেকে বেশি সুন্দর। আর যেটা বিশেষ করে দেখা যায় পাহাড়ে গেলে, যাকে আমাদের এখানকার সৌন্দর্যও কোনো অংশে কম না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো আরও একটা নতুন দিন শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। গুড মর্নিং। ঘুম ঘুম চোখ নিয়ে ব্লগ শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, আর স্কুলে যাচ্ছি বেশ কদিন পর। এই কদিন আর স্কুলে মানে পাঠাই নেই আয়ানকে। আজকে থেকে এক্সাম শুরু হচ্ছে, তাই আজকে নিয়ে যাচ্ছি। ওয়েদারটা আজকে সকাল সকালই মেঘলা করে আছে অনেকক্ষণ থেকে। আর ঘর থেকে বেরোনোর পর মনে পড়লো যে ছাতা নিয়ে আসিনি। এখন যদি হঠাৎ করে বৃষ্টি নামে তাহলে দাঁড়াতে হবে কোথাও। এত দূর চলে আসার পর মনে পড়লো যে ছাতা নিয়ে আসিনি। পরিবেশটা কি ভালো লাগছে না একদম। হাঁটতে হাঁটতেই আমরা একদম টাইম মতো স্কুলে পৌঁছেছি। আয়ান লাইনে দাঁড়ালো ব্যাগ রেখে। আর এখানে দেখো কয়েকজন দাঁড়িয়ে আছে, ওরা টাইমের একটু বাদে এলো, তাই আর প্যালেন অবধি পৌঁছাতে পারেনি, ওখানেই দাঁড়িয়ে আছে। বেশ ভালো লাগছিল দেখতে পরিবেশটা, তাই একটু তুলে নিলাম। দিয়ে এলাম। আর দেখো, বললাম না ছাতা নিয়ে আসিনি, বৃষ্টি নামবে। কোথায় আর বৃষ্টি, উল্টা দেখি রোদ উঠে গেল। দেখো এখন হচ্ছে ছাতাটা নিয়ে আসলে আমার রোদের কাজ দিত। ভালো রোদ উঠে গেল একদম। রাস্তাঘাট দেখো একদম সকাল সকাল, একদম ফাঁকা রাস্তাঘাট। স্কুলে একটুক্ষণ দাঁড়ালাম, একদম টাইম মতোই পৌঁছেছি। যাও, ইচ্ছা নাই যাওয়ার। মাইকে আনি ওরা যাচ্ছে, আমি আসলাম, এখন ওরা যাচ্ছে। আর এতক্ষণ রোদ ছিল, এতক্ষণ হাওয়া ছিল না, এখনই হাওয়াটা ছাড়লো আর আমি রোদের মধ্যে আসলাম। চলো চলে এলাম বাড়ি, এবার গিয়ে ফটাফট কাজে লাগি। বাবারে বাবা কি গরম। কোনো কাজ হয়নি। এই যে দেখো সব ছড়ানো ছিটানো, এই ঘর ওই ঘর সব একই অবস্থা। এগুলো সব আগে গোছগাছ করিয়া তার আগে কিছু একটু মুখে দিই। আবার হাঁটতে হাঁটতে গিয়ে আসলাম, মনে হচ্ছে যেন আর চলতে পারছি না। সকালের যুদ্ধ কমপ্লিট করে একটু বসেছিলাম। যুদ্ধ মানে তো জানোই, সকালের সব কিছু, ওর টিফিন পাঠানো, বাচ্চাদের খাওয়ানো, এইসব করে তারপর একটু বসেছিলাম। তারপর হঠাৎ দিভাই বলছে দেখো কি সুন্দর পাখি। তো তাড়াতাড়ি করে মোবাইলটা অন করলাম, অন করে দেখো কি সুন্দর লাগছে না পাখিটা, বেশ সুন্দর। কালারটা কিন্তু দারুণ। এটা কি যেন নাম, পাখিটার নামটা এই মুহূর্তে মনে নেই, কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। কিছুক্ষণ বসে থেকে আবার চলে এলাম রান্নাঘরে দুপুরের রান্নার জোগাড় করতে। এই তো কাজ বলো। কাঁকরোল, বাড়ির গাছের কাঁকরোল, তবে কাঁকরোলটা আজকে করবো না। আর এই ভেন্ডিটা দেখো, ভেন্ডিটা হলো আমাদের পাড়ায় যে সবজি নেই যে দাদার থেকে, ওই দাদার থেকে রাখলাম মাত্র 20 টাকা দিয়ে। আর এটা হলো কলমি শাক, ও বাজার থেকে নিয়ে এলো, 3-4 আটি আছে। কলমি শাকটা করবো আজকে, একদম কচি কচি। আজকে শাকটা খুব ভালো, একদম নরম কচি শাকটা। আর আজকে নিয়ে এলো ফুলকপি। এই সিজনে ফুলকপি আমার তো একদমই মানে, শুধু ভাবছিলাম এটা কী করে রান্না করব। যাকে নিয়ে আসে, রান্না তো করতেই হবে। এই হলো বাজার, সবজি বাজার, রান্না করবো। আর দেখো এটা নিয়ে আসছে, এটা হবে কালকে কাঁচা কলা, একদম তন্দুরুস্ত আমার মতো, বলো কাঁচা কলা বলো। এত মোটা সোটা কাঁচা কলা এই প্রথম দেখলাম। কাঁচা কলা যতদিনই বাজার থেকে নিয়ে আসছে চিকন টাইপেরই থাকে, এই 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 প্রথম দেখলাম এত তন্দুরুস্ত। এগুলো কালকে বানাবো, কাঁচা কলার কোপ্তা কারি কালকে হবে। আজকে এগুলোই করি। চলো রান্নাবান্নাটা শুরু করি, কাটাকাটি করি, পরে আসছি।
অফ সিজনের সবজি, এবার অফ সিজনের সবজি যদি ভালো করে মানে মন দিয়ে যত্ন সহকারে রান্না না করি তাহলে সেটা আর মুখে দেওয়া যাবে না, কি বলো? তো ফুলকপিটা আমি একদম বেশ ভালো করে সুন্দর করে লাল লাল করে ভেজে তুললাম। আর এদিকে একটু মশলা সব কিছু বাটা মশলা দিয়ে এখানে আলুটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ফুলকপিটা অ্যাড করে দেব। বেশি ঝামেলার কিছু না, শুধু একটু যত্ন সহকারে করতে হবে, এই আর কি। সেটাই করছি, চেষ্টা করছি ভালো করার, জানি না কেমন হবে, পরে জানাচ্ছি তোমাদের কেমন হলো। দেখো আমি যখন স্কুল থেকে ফিরি তখন তোমাদের বললাম রোদ উঠে গেছে, মানে বৃষ্টি হওয়ার ওয়েদার ছিল কিন্তু হয়নি, রোদ উঠে গেছে। রান্না করছি ঠিক সেই সময় হঠাৎ করে অঝোরে বৃষ্টি। এই বৃষ্টিটা কিছুক্ষণ বাদে হলে আমি বৃষ্টিতে সুন্দর ভিজে চান করতে পারতাম, একটু ভিডিও করতে পারতাম, বলো? হ্যাঁ, একটু বৃষ্টি দেখতে চলে গেলাম। আর এদিকে আমার ফুলকপি আলু মানে মশলাটা পুরোপুরি কষে গেছে। এবার এর মধ্যে কিছুটা জল দিয়ে দেবো, গ্রেভি ছাড়া তো হবে না, এতগুলো লোকের খাওয়া দাওয়া, বলো, ঝোল তো দিতেই হবে। থেকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে কি কি মেনু করেছিলাম, মানে আজকের মেনুতে কি কি ছিল সেটা একবার দেখে নাও। এখানে আছে মসুর ডাল, একদম জল মনে হচ্ছে তাই না? তাই একটুখানি দেখালাম তোমাদের, না জল না, এতে ডালও আছে। তো একদম পাতলা করে মসুর ডাল। আর তার সঙ্গে ছিল আমার প্রিয় কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজি আবার বললামই, মানে ডেলি মেনুতে থাকবে, মানে এমনই একটা জিনিস ডেলি মেনুতে পাবে। আর সঙ্গে একটুখানি করলা ভাজি। করলা ভাজিটা ওটা ওর জন্য, ওটা আর আমার জন্য না। আর ওই যে বললাম কলমি শাকটা করব, কলমি শাকটা করলাম বেশ আজকে একটু। এর আগে একদিন করেছিলাম, একদম ঘন্টর মতো হয়ে গেছিলো, তাই আজকে একটুখানি একটু ঝরঝরে টাইপের রেখেছি কলমি শাকটা। আর সঙ্গে দুটো শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ছাড়া শাক খাওয়া যায় না। আর এই হলো ফুলকপি। মোবাইলে বেশি লাল দেখা যাচ্ছে, এতটা লাল কিন্তু না, মানে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি কিন্তু তাই বলে এত লাল না, ওটা মোবাইলে এত লাল দেখা যাচ্ছে। কিন্তু ভালো হয়েছিল, মানে অনেক দিন বাদে আর খাওয়া তো, মানে খারাপ লাগেনি, ভালোই হয়েছিল। গুড ইভিনিং। ছাদে এসেছিলাম একটুখানি ভিডিও করব ভেবে, কিন্তু ওয়েদারটা ভালোই ছিল, মানে বৃষ্টি ছিল না। যে আমি ছাদে এলাম অমনি বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, একটু একটু কিন্তু পড়ছে, মোবাইলে জল পড়ে যাচ্ছে। আর কি, নিচে যেতে হবে, আর ভিডিও করা যাচ্ছে না। জল জমে গেছে ছাদে, কালকে এত বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে কালকে। সবুজে সবুজ চারদিক। ছাদে এলে না ভিডিওটা একটু ভালো হয়, বেশ মানে চারপাশটা সবুজ সবুজ না, তো সবুজের মধ্যে ভিডিওটা কিন্তু ভালো হয়। বেশি না, একটুখানি দু একটা শর্ট ভিডিও করার ছিল, সেটাই হলো না। এখন আর কি নিচে চলে যাই, নাহলে আমার মোবাইলটা ভিজে যাবে। মোবাইলটাকে আর চান করাতে চাই না বাবা, চলো নিচে যাই। ও জামা কাপড় আছে, জামা কাপড়ও তুলতে হবে। গুড ইভিনিং। বাচ্চা হলো 8টা, সন্ধ্যের চা টিফিন এগুলো কমপ্লিট, ও চলে গেল। তারপর চলে এলাম রান্নাঘরে, আর করব আজকে চিকেন। ও নিয়ে এলো। এবার চিকেনটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম একটুখানি লেবু দিয়ে ওটা আবার ধুয়ে ফেলে দিয়েছি। লেবু দিয়ে একবার ধুয়ে ফেললে সে চিকেনের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়। আর এখানে সমস্ত মশলা, বাটা মশলা, গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি, দিয়ে আরও কিছুটা লেবুর রস দিয়ে এটা কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। লেবুর রস দিয়ে চিকেনটা করলে না বেশ ভালো হয় খেতে, কেউ না করে থাকলে একবার ট্রাই করে দেখো। আমি এদিকে চিকেনের জোগাড়টা করলাম, আর ওদিকে দিই ভাই ভাত বসিয়েছে, দুটো একবারেই হয়ে যাবে। কিন্তু চিকেনটা আমি একটু সময় নিয়ে করি, গ্যাসটা একটু কম করে দিয়েছি, সমস্ত কিছু মশলা একবারে দিয়ে, বাটা মশলা, গোটা মশলা সব দিয়ে গ্যাসটা একটু কম করে দেবো। প্রথমে 10 মিনিটের মতো একটু হাই ফ্লেমে থাকবে, তারপর ফ্লেমটা লো করে দেবো। ওভাবেই চিকেনটা করবো, আর 1 ঘন্টার উপরেই লাগবে চিকেনটা করতে। যাকে আমার রান্নাটা কমপ্লিট হোক, তোমরা দেখতে থাকো। যদিও শেষ অবধি আমি আর ভিডিওটা নিইনি, চিকেনটা কেমন হয়েছিল সেটা তোমাদের দেখানো হয়নি, তবে ভালোই হয়েছিল। চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ডেইলি ব্লগ যদি তোমরা দেখতে চাও, আমি এই ধরনের ব্লগ ভিডিওই শেয়ার করব, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট।